আসসালামু আলাইকুম। একটি ঘটনা আমাদের এই উপমহাদেশেই, সেটি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী, চিরশত্রু ভারত পাকিস্তানকে ঘিরে। সেটি হচ্ছে হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে বৈঠক এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে রীতিমতো একটা চমক তৈরি করেছে। এতে ভারত দারুণভাবে হতাশ এবং ক্ষুব্ধ হয়েছে। সেই হতাশা বা তার ক্ষুব্ধতা কাটানোর জন্য সেনাপ্রধান হোয়াইট হাউসে আসার আগে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের কয়েকটি উদ্দেশ্য আছে। একটা হলো ইরান ইসরায়েল যুদ্ধে একটা মানে ট্রাম্পের হাত শক্তিশালী করা। আরেকটা হচ্ছে পাকিস্তান ভারতের মধ্যে মধ্যস্থতা যেটি করার আশ্বাস দিয়েছিলেন, সেটি করার মধ্য দিয়ে তিনি একটা সফলতা দেখাতে চান। কোনো ক্ষেত্রেই যখন ট্রাম্প ভালো করতে পারছেন না, অন্তত পাকিস্তান আর ভারত নিয়ে যে সংকট কাশ্মীর, সেই কারণেই হয়তো ডোনাল্ড ট্রাম্প সেনাপ্রধানকে ডেকেছেন। তিনি জানেন যে সেনাপ্রধানকে ডাকলেই সংকটের সমাধান হবে। পাকিস্তানের অন্য শাসকদেরকে ডেকে লাভ নেই। তারা চাইলেও সেনাপ্রধান যদি না চান তাহলে হবে না। সুতরাং জায়গা মতো তিনি হাত দিয়েছেন এবং যুদ্ধবিরতির সময়ও খেয়াল করেছেন আমেরিকা কিন্তু কথা বলেছে সেনাপ্রধানের সঙ্গে। সেনাপ্রধানের সঙ্গে কথা বলেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে এবং সেনাপ্রধানও সেটি সম্মতি জানিয়েছেন। তো এখন আহ অস্বস্তি হলো যে সেনাপ্রধানকে হোয়াইট হাউসে এইভাবে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে এক ধরনের কূটনৈতিক পরাজয় দেখছে ভারত। সেই কারণে তারা খুবই হতাশ। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবছর ৪ঠা মার্চ কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। ওই ভাষণে তিনি একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ২০২১ সালে আগস্ট কাবুল বিমানবন্দরে ঘটে যাওয়া ভয়াবহ অ্যাবে গেট বোমা হামলার কথা উল্লেখ করে বলেন, ওই ঘটনার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তালেবানের ক্ষমতা দখলের পর যখন হাজার হাজার আফগান পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন বিমানবন্দরের অ্যাবে গেটে ওই হামলা চালানো হয়। এই অভিযুক্তকে গ্রেপ্তারে পাকিস্তানের কৃতিত্ব দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, এই দানবকে গ্রেপ্তার করতে সাহায্য করায় আমি বিশেষ করে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এর প্রায় ৩.৫ মাস পর বুধবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম একজন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের কোনো সেনাপ্রধানকে আতিথ্য দিলেন যিনি দেশটির রাষ্ট্রপ্রধান নন। এটা একেবারেই ব্যতিক্রমী। কোনো সেনাপ্রধানের সাথে ডোনাল্ড ট্রাম্প বসেন না। আসিম মুনির ৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। এই দেশটি যুক্তরাষ্ট্রকে মিথ্যা আর প্রতারণা ছাড়া কিছুই দেয়নি এবং এটি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ৭ বছর আগে অভিযোগ করেছিলেন ট্রাম্প। আর তার পূর্বসূরি জো বাইডেন এই দেশটিকে সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি বলে মন্তব্য করেছিলেন। সেই দেশের প্রতি ট্রাম্পের এই মনোভাবের একটি নাটকীয় পরিবর্তন। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের অধীনে সম্পর্ক পুনর্গঠনের কাজটি কয়েক সপ্তাহ ধরেই চলছিল। গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে স্বল্প সময়ের কিন্তু তীব্র সামরিক সংঘাতের সময় এটি আরো সংহত হয়। ওই সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যস্থতার চেষ্টা করা হচ্ছিল। অবশ্য কিছু বিশ্লেষক সতর্ক করে বলেছেন, নতুন করে গড়ে ওঠা এই সম্পর্ককে প্রাতিষ্ঠানিক নীতির পরিবর্তে ট্রাম্পের ব্যক্তিগত অবস্থানের ফল হিসেবে দেখা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, আমরা এমন একটি প্রশাসনের সঙ্গে কাজ করছি যারা প্রতি ঘন্টায় তাদের সুর পাল্টায়। এখানে নিয়ম নীতির বলে কোনো বালাই নেই। যাই হোক, এই আহ, মানে বৈঠকটা খুবই ব্যতিক্রমী, যেটা ভারতকে হঠাৎ করে একেবারে পেছনে ঠেলে দিয়েছে। ফলে নতুন একটি হয়তো আহ, পরিস্থিতি এবং পাকিস্তানকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প গুরুত্ব দিচ্ছেন, তাতে ভারতের হতাশ হওয়ার কারণ আছে এবং ভবিষ্যতে এটা কি দাঁড়ায় সেটি নিশ্চয়ই বিশ্ব পর্যবেক্ষকরা তার দিকে লক্ষ্য রাখছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।